শেয়ার মার্কেটে তো চলে এলেন, কিন্তু রোজকার এত খবর, এত ডেটা দেখে কি মাথা ঘুরে যাচ্ছে? মনে হচ্ছে যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছেন। আচ্ছা, কোনো চিন্তা নেই। আজকে আমরা ঠিক এই সমস্যার সমাধান করব। নতুনদের জন্য একটা দারুণ সিম্পল ডেইলি রুটিন নিয়ে কথা বলবো, যা এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে দেবে। তো চলুন শুরু করা যাক। ব্যাপারটা একবার ভাবুন তো, রোজ সকালে খবরের চ্যানেল খুললে কি অবস্থা হয়। একদিকে শুনছেন বাজার নতুন রেকর্ড তৈরি করছে, আবার অন্যদিকেই শুনছেন বড়সড় ঝুঁকির কথা। এই যে এত রকম খবর, এগুলো একসাথে মেলাতে গিয়ে নতুনদের জন্য অবস্থাটা বেশ কঠিন হয়ে যায়, তাই না? এই দেখুন, স্ক্রিনের দিকে একবার তাকান। ঠিক এই ধরনের খবরই কিন্তু আমরা রোজ দেখি। কোথাও স্টক মার্কেট একদম তুঙ্গে, আবার কোথাও জিওপলিটিক্যাল টেনশনের জন্য তেলের দাম ওঠানামা করছে। এই যে উল্টোপাল্টা সিগন্যাল, এগুলোই কিন্তু নতুনদের সবচেয়ে বেশি কনফিউজ করে দেয়। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই কনফিউশন দূর করার জন্যই তো আজকের এই আলোচনা। আমরা একদম ধাপে ধাপে একটা রুটিন ফলো করব। মানে সকালের প্রস্তুতি থেকে শুরু করে মার্কেট টাইমে কি করতে হবে আর রাতে কিভাবে শিখতে হবে, সবটা কভার করব। শুরুতেই একটা কথা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। শেয়ার বাজারে সফল হতে গেলে কিন্তু ভবিষ্যৎ বলতে পারার দরকার নেই। আসল ম্যাজিকটা লুকিয়ে আছে একটা ডিসিপ্লিনড প্রসেসের মধ্যে। একটা এমন পদ্ধতি যা আপনাকে এই হাজারো খবরের জঙ্গল থেকে আসল তথ্যটা খুঁজে বের করতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে সরাসরি চলে যাই আমাদের রুটিনের প্রথম পর্বে। দিনের শুরুটা, মানে সকাল 7টা থেকে 8:30। জেনে রাখুন, বাজার খোলার আগের এই সময়টাই কিন্তু আপনার পুরো দিনের খেলার মাঠটা তৈরি করে দেয়। সকালের কাজ কিন্তু খুব বেশি না, মাত্র দুটো। প্রথমত, বড়জোর 15-20 মিনিট সময় নিয়ে বাজারের হালচালটা একটু দেখে নেওয়া, আর তারপর 20-30 মিনিট সময় দিয়ে মেন ইন্ডেক্সগুলোর চার্টটা একটু অ্যানালাইজ করা। ব্যাস, খুবই সিম্পল, তাই না? এই যে দেখুন, খবর দেখার সময় কিন্তু আপনাকে অর্থনীতিবিদ হয়ে যেতে হবে না। আপনার কাজ শুধু এটা বোঝা যে মার্কেটের মুডটা কীরকম। ধরুন, যদি দেখেন আমেরিকার আর ইউরোপের বাজার ভালো দিকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ইনভেস্টরদের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করছে, মানে ভয়টা একটু কম। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? খবর দেখে মার্কেট প্রেডিক্ট করা আমাদের কাজ নয়। আমাদের আসল উদ্দেশ্য হল মার্কেটের সেন্টিমেন্ট বা মনোভাবটা বোঝা। মানে বিনিয়োগকারীরা কি এখন লাভের আশা করছে নাকি লোকসানের ভয়ে গুটিয়ে আছে, শুধু এটুকু। আর ঠিক একই নিয়ম কিন্তু চার্ট দেখার ক্ষেত্রেও। আমাদের লক্ষ্য হল মার্কেটের ডিরেকশনটা বোঝা, ফিউচার প্রেডিক্ট করা নয়। মার্কেট কি ওপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে, নাকি একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। আমরা শুধু বর্তমান ছবিটা বোঝার চেষ্টা করছি, ব্যাস। ওকে, সকালের প্রস্তুতি তো হলো। এবার আসি আসল সময়, মানে মার্কেট যখন খোলা থাকে সকাল 9টা থেকে 3:30। একটা কথা মনে রাখতে হবে নতুনদের জন্য, এই সময়টা কিন্তু অ্যাকশনের চেয়ে অবজারভেশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে খুব পরিষ্কার করে দেওয়া আছে যে নতুন হিসেবে কোন দিকে ফোকাস করতে হবে আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। একদিকে যেমন প্রাইস আর ভলিউমের মুভমেন্ট মন দিয়ে দেখতে হবে, তেমনি অন্যদিকে হট টিপস বা আবেগের বশে হুট করে ট্রেড নেওয়া থেকে দূরে থাকতে হবে। মূলমন্ত্র একটাই, ট্রেড কম, শেখা বেশি। আর এই কথাটা হয়তো সবচেয়ে জরুরি, মূলধন রক্ষা করা মানেই লাভ করা। বাজারে নেমে আপনার প্রথম কাজ লাভ করা নয়, আপনার প্রথম কাজ হলো যে টাকাটা নিয়ে নেমেছেন সেটাকে বাঁচানো। বিশ্বাস করুন, ক্যাপিটাল বাঁচাতে পারলে লাভ ঠিক চলে আসবে। আচ্ছা, মার্কেট তো বন্ধ হয়ে গেল, তার মানে কি আমাদের কাজও শেষ? একদমই না। দিনের খেলা থেকে শেখার জন্য সন্ধ্যার এই রিভিউ সেশনটা কিন্তু ভীষণ জরুরি। রোজ মার্কেট বন্ধ হওয়ার পর একটু সময় নিয়ে নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, আজকে মার্কেট কেন বাড়ল বা পড়ল? আমার অবজারভেশনটা কি ঠিক ছিল নাকি ভুল, আর কেন? আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো একটা ট্রেডিং জার্নাল মেনটেন করা। শুধু কোথায় কিনলেন আর কোথায় বেচলেন তা নয়, ট্রেড করার সময় আপনার মনে কি চলছিল, লোভ হচ্ছিল নাকি ভয় করছিল, সেটাও লিখে রাখাটা খুব দরকারি। এবার আসি দিনের একদম শেষ পর্বে। আর সত্যি বলতে এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ, মানে শেখার জন্য সময় দেওয়া। রোজ রাতে নিয়ম করে 1 ঘন্টা সময় বের করতে হবে নতুন কিছু শেখার জন্য। এই কথাটা একদম মনের মধ্যে লিখে নিন। টিপসের উপর ভরসা করে হয়তো 1-2 দিন লাভ করা যায়, কিন্তু লম্বা রেসের ঘোড়া হওয়া যায় না। আপনার আসল শক্তি হলো আপনার নিজের জ্ঞান।
এটাই আপনার সবচেয়ে বড় অ্যাসেট। একবারে সব শিখে ফেলার কোনো দরকার নেই। রোজ শুধু একটা টপিক। ধরুন একদিন শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে পড়লেন, পরের দিন সাপোর্ট রেসিস্ট্যান্স। এইভাবে একটা একটা করে ইট গেঁথে নিজের জ্ঞানের দেওয়ালটা মজবুত করতে হবে। তো পুরো আলোচনাটা শেষে আমরা কয়েকটা গোল্ডেন রুলস দেখে নিই। এই নিয়মগুলো কিন্তু ট্রেডিংয়ের সময় সবসময় মাথায় রাখতে হবে। প্রথম নিয়ম, রোজ ট্রেড করতেই হবে এমন কোনো কথা নেই। এটা কিন্তু একটা খুব বড় ভুল ধারণা। ধৈর্য ধরে সাইডে বসে থাকাও কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি। দ্বিতীয়ত, এদিক ওদিক থেকে পাওয়া টিপসের পেছনে ছোটা বন্ধ করতে হবে। নিজের অ্যানালিসিসের ওপর ভরসা রাখতে শিখুন। মনে রাখবেন, টাকাটা আপনার, তাই সিদ্ধান্তও আপনার হওয়া উচিত। তৃতীয় নিয়ম, প্রসেসটাকে ফলো করুন। এই যে আমরা পুরো দিনের রুটিনটা নিয়ে কথা বললাম, এটা নিষ্ঠার সাথে রোজ ফলো করতে হবে। একদিন করলে হবে না। এই ধারাবাহিকতাই আপনাকে ডিসিপ্লিনড আর দক্ষ করে তুলবে। এবং ফাইনালি যে নিয়মটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি। ক্যাপিটাল প্রোটেকশন সবার আগে। লাভ করার কথা ভাবারও আগে নিজের মূলধনকে সুরক্ষিত রাখার কথা ভাবতে হবে। মার্কেটে টিকে থাকাটাই আসল জয়। মনে রাখতে হবে, শেয়ার বাজারটা কিন্তু ১০০ মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এখানে রোজ নতুন কিছু শেখার সুযোগ আছে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আজ রাতে আপনি নতুন কোন জিনিসটা শিখতে চলেছেন?